ভূগোল পাঠের একটি অন্যতম উপাদান হচ্ছে মানচিত্র বা ম্যাপ। ভূগোল বলেই প্রথমে যেটা আমাদের চোখের সামনে ভেসে ওঠে। পৃথিবীর আকৃতি কিন্তু অভিগত গোলাকার, তাই আকৃতি অনুসারে পৃথিবীকে আমরা বলে থাকি ভূগোলক। যেমন এই যে তোমাদের সামনে যে গ্লোবটা দেখতে পাচ্ছ, এই গ্লোবটাকে কিন্তু আমরা একটা পুরো কাগজ দিয়ে ঢেকে ফেলতে পারবো না। পারবো কি? পারবো না। ঠিক তেমনি আমাদের যে পুরো বিশ্ব, যে পুরো পৃথিবী আছে, তাকেও কিন্তু আমরা এক খণ্ড কাগজের মধ্যে আঁকিয়ে উঠতে পারবো না, আমাদের পক্ষে সম্ভব নয়। ঠিক এই কারণেই পৃথিবী বা তার অংশবিশেষের কোনো মানচিত্র যদি আমাদের আঁকতে হয়, তখন আমাদের সাহায্য নিতে হবে কার? অভিক্ষেপের, যেটাকে ইংরেজিতে আমরা বলি প্রজেকশন। এখন দেখো, প্রজেকশন তোমাদের সিলেবাসে দুটো আছে। একটা আছে সিম্পল কনিক্যাল প্রজেকশন উইথ ওয়ান স্ট্যান্ডার্ড প্যারালাল, আর আরেকটা প্রজেকশন আছে সিলিন্ড্রিক্যাল ইকুয়াল এরিয়া প্রজেকশন। আজকে আমরা এখানে যে প্রজেকশনটা শিখব সেটা হচ্ছে সিম্পল কনিক্যাল প্রজেকশন উইথ ওয়ান স্ট্যান্ডার্ড প্যারালাল। এখন এই অভিক্ষেপের নাম বাংলাতে আমরা বলি সহজ সাংকব অভিক্ষেপ। সাংকব কথার অর্থ হচ্ছে কোন শেপ, অর্থাৎ শেপটা এরকম। কোনো একটা কোন শেপের কাগজে যদি আমরা ভূগোলককে দেখানোর চেষ্টা করি, কোন শেপের কাগজের মধ্যে আমি ভূগোলককে দেখানোর যদি চেষ্টা করি, মনে করো এটা আমরা অক্ষরেখা দ্রাঘিমা রেখাগুলোকে একটু জাস্ট ড্রয়িং করে নিই। কোন একটা যে অক্ষরেখাটি এই শঙ্কু আকৃতির কাগজকে স্পর্শ করছে তাকেই আমরা বলে থাকি প্রমাণ অক্ষরেখা। এই কারণে এই যে প্রজেকশনটা, এর নাম হচ্ছে একটি প্রমাণ অক্ষরেখা বিশিষ্ট সহজ সাংকব অভিক্ষেপ। এই অভিক্ষেপকে আমরা দুটো স্টেজে আঁকব। এরকম দুটো স্টেজে আঁকা হবে। একটা হবে জ্যামিতিক ভিত্তি, আর আরেকটা হবে যেটা আমাদের মেন ছবি সেটা। চলো তাহলে আমরা শুরু করি। দেখো, এখানে আমাকে একটা অঙ্ক দিয়ে দিয়েছে, বলেছে এমন একটা অভিক্ষেপ অঙ্কন করো যার অক্ষাংশগত বিস্তার 30 ডিগ্রি নর্থ টু 60 ডিগ্রি নর্থ, দ্রাঘিমাগত বিস্তার 25 ডিগ্রি ওয়েস্ট টু 25 ডিগ্রি ইস্ট, ব্যবধান অক্ষরেখা দ্রাঘিমার মধ্যে 5 ডিগ্রি করে, এবং RF 1:50 লাখ। আমাকে যেটা বের করে নিতে হবে সেটা হচ্ছে ক্ষুদ্রায়তন পৃথিবীর ব্যাসার্ধ। দিচ্ছি, ক্ষুদ্রায়তন পৃথিবীর ব্যাসার্ধ বা R is equal to 640,000,000 ডিভাইডেড বাই যেটা RF আছে সেটা 50,000,000,000। এটা হচ্ছে আমার ফর্মুলা। এটা ভাগ করলে হয় 12.8 সেমি। এই 12.8 সেমি আমার এখানে বেরোলো। এই প্রজেকশনের ক্ষেত্রে যেটা আমাকে বের করে নিতে হবে, আমাকে প্রমাণ অক্ষরেখা বের করে নিতে হবে। কিরম করে বের? রেখার মধ্যে এক একটা অক্ষরেখার মধ্যে ব্যবধান কত? 5 ডিগ্রি করে। প্রথমে আমার আছে 30 ডিগ্রি নর্থ, তাহলে 30 ডিগ্রি থেকে শুরু করলাম। নেক্সট কত হবে? 35, 40, 45, 50, 55, 60 অবধি আমাকে বলেছে। এর মধ্যে ঠিক মধ্যিখানের অক্ষরেখাটা কোনটা? এই 45। সুতরাং এই 45টা হচ্ছে আমার প্রমাণ অক্ষরেখা। এবার আমাকে প্রমাণ দ্রাঘিমা বের করে নিতে হবে। শুরু কোথা থেকে বলেছে? 25 ডিগ্রি ওয়েস্ট থেকে। তাহলে 25 ডিগ্রি, আরও আমি এদিকে যাব 20 ডিগ্রি, 15 ডিগ্রি, 5 ডিগ্রি হলো। 5 ডিগ্রির পরে কত হবে? 0। আবার এদিকে তাহলে আমি এবার ইস্টের দিকে যাব। 5 ডিগ্রি, 15 ডিগ্রি, 20 ডিগ্রি, 25 ডিগ্রি। এখানে আমার তাহলে প্রমাণ দ্রাঘিমা কোণটা হলো এই যে 0। এটা হলো আমার প্রমাণ অক্ষরেখা, আর 0টা হলো আমার মধ্য দ্রাঘিমা রেখা। আমার এই যে 12.8 সেন্টিমিটার হয়েছে, আমি এই কম্পাসের সাহায্যে 12.8 সেন্টিমিটার এই যে দূরত্বটা আমি সেট করে নেব। ঠিক আছে? নিয়ে আমি এবার কী করবো? এখানে একটা ফ্রেম আঁকাবো। এই যে 12.5 সেন্টিমিটার যেটা আমার এখানে রেডি করা আছে, এখানে বসে আমি একটা 12.5 সেন্টিমিটারের বৃত্তচাপ ড্রয়িং করে নেব।
মনে করলাম এই যে 12.5 সেন্টিমিটারের বৃত্তচাপ আমি ড্রয়িং করে নিলাম। এরপরে আমি কি করব, আমাকে এখানে ব্যবধান বলেছিল অক্ষরেখা দ্রাঘিমা রেখার মধ্যে 5 ডিগ্রি। আমি এখানটাতে এই প্রোটেক্টরটাকে বসাবো। প্রোটেক্টরটাকে ঠিক এইভাবে বসাবো, বসিয়ে এখানে 5 ডিগ্রি, আর আমার প্রমাণ অক্ষরেখা কত বেরিয়েছে 45 ডিগ্রি। 45 ডিগ্রিরও একটা বিন্দু নিয়ে নেব। নিয়ে নিলাম স্কেল দিয়ে। আমি এখান থেকে দুটো বিন্দুকে, যেখানে নিয়েছিলাম 5 ডিগ্রি আর 45 ডিগ্রির দুটো রেখা আমি যুক্ত করে দিলাম। আমাকে এবার নাম দিতে হবে। মনে করলাম ও টি পি, এটারও নাম দিতে হবে এন এম, এটার মান 5 ডিগ্রি, এটার মান 45 ডিগ্রি। ওকে, এন পি সমান ব্যাসার্ধ নিয়ে, আরেকবার বলছি এন পি সমান ব্যাসার্ধ নিয়ে আমি এখানে আরেকটা বৃত্তচাপ আঁকব। ঠিক এইভাবে বৃত্তচাপ আঁকিয়ে নিলাম। হলো, এই যে এখানে এম বিন্দু তোমরা দেখতে পাচ্ছ, এই যে এম, এখানে একটা স্পর্শক ড্রয়িং করতে হবে। অর্থাৎ এই একটা স্পর্শক ড্রয়িং করতে হবে। আমি নাম দিয়ে দেব কে, এখানে তো এম দেওয়াই আছে, কে আর এম। এই যে এই স্পর্শকটা, এই স্পর্শকটা হচ্ছে আমার প্রমাণ অক্ষরেখার ব্যাসার্ধ। আমি এখানে লিখে দেব এম, কে এম। এই যে এম পি, এই যে সমান অংশটা, এটা হচ্ছে মধ্য দ্রাঘিমার বিভাজন এন পি। আর যেখানে 45 ডিগ্রি রেখাকে এই বৃত্তচাপটা ছেদ করলো, ঠিক এই অংশটাতে, আমি কাছ থেকে দেখিয়ে দিচ্ছি, দেখো এই যে 45 ডিগ্রির রেখা, এই 45 ডিগ্রি কোণের যে রেখাটা, যেটা আমার প্রমাণ অক্ষরেখা বেরোলো, এই যে বৃত্তচাপটা যেখানে ছেদ করলো, এই ছেদ বিন্দুটার এখানে আমি নাম দিয়ে দেব এ বি। ঠিক আছে, এ বি। এই যে রেখাটা, এই রেখাটা হলো প্রমাণ অক্ষরেখার বিভাজন এ বি, এ বি। তাহলে এই হচ্ছে আমার জ্যামিতিক ভিত্তি। পাতার পাতার ঠিক মাঝ বরাবর আমি একটা রেখা টানবো। এই রেখাটা যে টানলাম, এই রেখাটার আমি নাম দিই এক্স ওয়াই। ঠিক আছে, কে এম, এই যে স্পর্শক, এই যে প্রমাণ অক্ষরেখা দেখতে পাচ্ছ, এই যে প্রমাণ অক্ষরেখা কে এম, এর সমান ব্যাসার্ধ নিয়ে ডিভাইডারে এর সমান ব্যাসার্ধ আমি নেব। ঠিক এখানে বসাবো, এক্সের মাথায় বসাবো, বসিয়ে ঠিক এইভাবে একটা বৃত্তচাপ আমি ড্রয়িং করব। ঠিক এইভাবে। তাহলে এই বৃত্তচাপটা এই কে এম এর ব্যাসার্ধ, অর্থাৎ এটা আমার হলো প্রমাণ অক্ষরেখা। আমি নাম দিয়ে দিই আর এস। এই যে বৃত্তচাপটা, এটাই হচ্ছে আমাদের প্রমাণ অক্ষরেখা, যার মান হচ্ছে 45 ডিগ্রি। এখানে আমি সব লিখে রেখেছি, 45 ডিগ্রি প্রমাণ অক্ষরেখা। আর মধ্য দ্রাঘিমা সেটা হচ্ছে 0 ডিগ্রি। 0 ডিগ্রিকে আমরা মূল মধ্যরেখা বলি। নেক্সট আমরা কি করব, যে এখানে মধ্য দ্রাঘিমার বিভাজন করতে হবে। অর্থাৎ এনপি সমান ব্যাসার্ধ নেব, ব্যাসার্ধ নিলাম। উত্তরে 3টি অক্ষরেখা এখানে দেখতে পাচ্ছ, 30, 35, 40, এবং দক্ষিণে 3টি অক্ষরেখা 50, 55, 60। আমরা এরকম করে আঁকিয়ে নেব। অর্থাৎ উত্তরে 3টি অক্ষরেখা আমি ড্রয়িং করে নেব। ঠিক আছে, এরকম করে আমি ভাগ করে নিলাম, এই 1, এই 2, এই 3। ডিভাইডার তোমরা ডিভাইডার দিয়ে ভাগ করে নেবে, 1, এই 2, এই 3। ঠিক তেমনি ডিভাইডার দিয়ে নিচেও 1, 2, 3, কারণ প্রমাণ অক্ষরেখার ওপরে 3টে, প্রমাণ অক্ষরেখার নিচে 3টে আছে। ওকে,
এইবার যেটা আমাদের করতে হবে সেটা হচ্ছে এখানটাতে আমি কম্পাসটাকে বসাবো। এই যে দেখো, এখানে আমি কম্পাসটাকে বসাবো, বসে যে 3টি অক্ষরেখা আমি এর উপরে বৃত্তচাপ করে করে আঁকিয়ে নেব। এই এই হয়ে গেল, অক্ষরেখা আমার আঁকানো হয়ে গেল। এবার আমাকে করতে হবে কি, দ্রাঘিমা রেখাগুলোকে আঁকাতে হবে। তার জন্য কি করব, এই যে এ বি সমান ব্যাসার্ধ নেব, এ বি সমান এখানে ব্যাসার্ধ নেব। মধ্য দ্রাঘিমা আমার 45 ডিগ্রি, এই 45 ডিগ্রির মধ্য দ্রাঘিমাতে আমি বসাবো। আমাকে কটা আঁকতে হবে, আমাকে পূর্ব গোলার্ধে অর্থাৎ ডান দিকে 1 2 3 4 5, এদিকে আঁকতে হবে 5টি, 1 2 3 4 5, এদিকে আঁকতে হবে 5টি, অর্থাৎ পূর্ব গোলার্ধের জন্য 5টি দ্রাঘিমা রেখা, পশ্চিম গোলার্ধের জন্য 5টি দ্রাঘিমা রেখা। এখানে যে আমার প্রমাণ অক্ষরেখা যেটা বেরিয়েছে অর্থাৎ 45 ডিগ্রি যেটা বেরিয়েছে, সেই 45 ডিগ্রি আমি এইখানে বসাবো। 5টি ভাগ করে করে 5টি তোমরা নিয়ে নেবে, এদিকেও 5টি নিয়ে নেবে। ওকে, 1 2 3 4 5, এদিকেও 1 2 3 4 5। যেই নেওয়া হয়ে যাবে তখনই তোমরা কি করবে, এই স্কেলটা, তোমাদের কাছে প্রত্যেকেই 10 ডিভিশন স্কেল আছে, এই স্কেলের সাহায্যে ঠিক এই যে এক্স বিন্দু থেকে, দেখতে পাচ্ছ এই এক্স বিন্দু থেকে স্পর্শ করিয়ে রেখা টেনে নেবে। এক্সট্রা দাগ যেটা সেটা আমি মুছে দিলাম। আচ্ছা, আমার এখানে মধ্য প্রমাণ অক্ষরেখা হচ্ছে এটা, আমি নাম দিই আর এস, মানটা হচ্ছে 45 ডিগ্রি, এটা আমার প্রমাণ অক্ষরেখা। 50 ডিগ্রি নর্থ, অবশ্যই নর্থ, 55 ডিগ্রি, আর এটা হলো 60 ডিগ্রি। আর দক্ষিণ গোলার্ধের ক্ষেত্রে আমি কি করব, 40 ডিগ্রি সাউথ, 35 ডিগ্রি সাউথ, 30 ডিগ্রি সাউথ। ওকে, এক্স ওয়াই যে রেখাটা দিয়েছিলাম এর মান হচ্ছে 0 ডিগ্রি, মূল মধ্যরেখা এটা। আমি মূল মধ্যরেখার পূর্ব দিকে কটা দ্রাঘিমা রেখা করেছি, 10 ডিগ্রি ইস্ট, 15 ডিগ্রি ইস্ট, 20 ডিগ্রি ইস্ট অ্যান্ড 25 ডিগ্রি ইস্ট। এবার এদিকে পশ্চিম গোলার্ধ 5 ডিগ্রি ওয়েস্ট, 10 ডিগ্রি ওয়েস্ট, 15 ডিগ্রি ওয়েস্ট, 20 ডিগ্রি ওয়েস্ট অ্যান্ড 25 ডিগ্রি ওয়েস্ট। জ্যামিতিক ভিত্তি। আর এইখানটাতে আমি ছবির হেডিং করে, তোমাকে অবশ্যই দিতে হবে ছবির হেডিং। এখানে আমি ছবির হেডিংটা করে দেবো, কী লিখবো মতো এটুকুই। এবং অবশ্যই তোমরা তোমাদের বন্ধুদের সাথে কিন্তু এটা শেয়ার অবশ্যই করবে এবং আমার চ্যানেলকে সাবস্ক্রাইব করো। আমি চাই সবসময় তোমরা আমার সাথে থাকো, যাতে আমি তোমাদের আরও অনেক বেশি দিতে পারি। আজকের মতো এটুকুই, টাটা।